পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়, আর তোমরা কাজ করিয়া। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা, আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। সমাজ যেন খুনে ধরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই, এই আঘাত করতে চাই। যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না, যাও জমি নিয়ে যাবো তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরে প্ল্যান না হয়েছে। তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্ট যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ পাঠানো যাবে না। এই জন্যই ভিলেজে কোঅপারেটিভ হবে। আমি ঘোষণা করছি আজকে যে 5 বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে, কারণ 1000 ফ্যামিলি থেকে 500 থেকে 1000 ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোঅপারেটিভ। যারা অস্ত্র পেয়েছে গ্রামে গ্রামে ডাকাতি করে, দুঃখী মানুষ ঘুমাতে পারে না। বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না, বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায়। জনগণের কোঅপারেশন করতে হবে, খুঁজে খুঁজে বাই করতে হবে ডাকাতদের, খুঁজে খুঁজে বাই করতে হবে দুর্নীতিবাদদের, খুঁজে খুঁজে বাই করতে হবে দলগুলোকে। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখোর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে, সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে,
তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশুর দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তার তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। আর জেলা থাকবে না, সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। প্রত্যেকটা মহকুমাকে জেলা করব। সেই মহকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার একজন চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে। এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে, পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা সেখানে সরকার চালাবে। এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই। আমার পাটের দাম নাই, আমার চায়ের দাম নাই, আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয়। আর আমি যখন কিনে আনি, যারা বড় বড় দেশ, তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। আমরা বলি, এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো, করে ওই সম্পদ দুনিয়ার দুঃখী মানুষকে বাঁচাবার জন্য ব্যয় করো। এই দিন থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ, এই দিন আমাদের থাকবে না। আজ আরবদের সঙ্গে আমার একাত্মবোধ, আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি, আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ, এবং আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য। এও আমাদের পলিসি। যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা, আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি, আপনাদের প্রতিনিধি নিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে। ছাত্র ভাইরা, লেখাপড়া আপনারা শেখেন, আমি খুশি হয়েছি আপনারা নকল টকল বন্ধ করেছেন। কিন্তু একটা কথা বলবো, যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে, আবার খবরও পাই 1% পাস, 2% পাস, 3% পাস। শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন, ফেল করাবেন, নকল বন্ধ করতেছি, ঠিক আপনাদের একটা কর্তব্য আছে। ওরকমের তো বলতে পারি 2% পাস করালাম,
আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে। ফেল করার উদ্দেশ্যে আপনাদের বাহাদুরি নাই, পাস করার বাহাদুরি আছে। রাগ করেন না, রাগ করেন না, আপনারা আবার আমার উপর রাগ করেন। আমি নাকি বুদ্ধিজীবীদের, না না না, বুদ্ধিজীবীদের আমি কিচ্ছু বলে যত সম্মান করি, শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের খেদমতে আপনারা ব্যয় করেন, সেইটুকুই চাই। এটা মনে রাখবেন, এর বেশি আমি আপনাদের বলবো না। বাবা বলে কি মারা যাবো, আবার কোন সময় বই লিখে বসবেন, আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু চাই ন্যায্য কাজটা করেন। খালি সমালোচনা করে লাভ হবে না, কতটুকু কাজ করলেন। আমার যুবক ভাইরা, আমি যে কোঅপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে, এর উপর বাংলার মানুষের বাঁচা নির্ভর করবে। আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে, একটু পায়জামা ছাড়িয়ে একটু লুঙ্গি পড়তে হবে, আর গ্রামে গ্রামে যে এই কোঅপারেটিভকে সাকসেসফুল করার জন্য কাজ করতে হবে। যুবকও চাই, ছাত্র চাই, সকলকেই চাই। আর একটা কথা বলতে চাই, বিচার বিচার, বাংলাদেশের বিচার, ইংরেজ আমলের বিচার, আল্লাহর মর্জি। যদি সিভিল কোর্টে কেস পড়ে, সেই মামলা শেষ হতে লাগে 20 বছর। আমি যদি উকিল হই, আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই, ও মামলার ফয়সালা হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয়, 4 বছর 3 বছর আগে শেষ হয় না। এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে যদি মানুষ 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায়, তার বন্দোবস্ত করতেছি। আশা করি সেদিকেই হবে। ভাইরা আমার একটা কথা জানতে চাই, আপনাদেরকে জানতে চাই একটা কথা। এই যে আমি 4টা প্রোগ্রাম দিলাম, এই যে আমি কোঅপারেটিভ করব, থানা কাউন্সিল করব, সাব ডিভিশন কাউন্সিল করব, আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি, জমিতে যে ফসল হয় তার ডাবল, কলে কারখানায় কাজ, এই যে কথাগুলো আমি বললাম, আপনারা আমাকে সমর্থন করেন কিনা, আমার উপর আপনাদের আস্থা আছে কিনা, আমাকে দুহাত তুলে আপনারা দেখায় দেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা বহুদের থেকে কষ্ট করে আসছেন, গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে, খেতে খামারে কলে কারখানায় প্রোডাকশন বাড়াতে হবে। সর্বকর্ম কর্মচারী ভাইরা, আপনারা কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য হবেন, আপনারা প্রাণ দিয়ে কাজ করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আসছে, বাংলাদেশ থাকবে। জয় বাংলা।